Bismillahirrahmanirrahim. Good morning, student. I'm going to Good start. morning, sir. Yeah. Today I am going to start class. Our talked about topic is passage narration. Sir, Assalamu alaikum. Alaikum assalam. So, dear student, this is a model question. I am showing you. Wait. Yes, this is a model question. Dear student, copy this. Student, copy the question. Okay. Dear student, can you hear me? শুনতে পাচ্ছ? Yes, sir. Okay. Copy. Sir. Copy the model question. The teacher said to the boy, "The boy is the best policy." The boy said, "Yes, sir, I think so." "Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you a long life," said the teacher to the boy. Please copy this question. সবাই এটি তুলে ফেলো। Dear student, write down the question. Again, I am reading out the question. The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." "Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you a long life," said the teacher to the boy. Teacher said to the boy, শিক্ষক ছেলেটিকে বললেন, "Do you think that best policy?" তুমি কি মনে করো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? The boy said, ছেলেটি বলল, "Yes, sir, I think so." জি স্যার, আমি সেটা মনে করি। Then learn to be honest from your boyhood. তাহলে বয়হুড থেকেই অল্পকাল থেকেই সৎ হওয়ার চেষ্টা করো। Thank you, sir, said the boy. ছেলেটি তখন বলল, "ধন্যবাদ স্যার।" টিচার বলল, "May Allah grant you a long life." তুমি সবাই কি কোশ্চেন করেছো? ডিয়ার স্টুডেন্ট, সবাই তুলেছো? Yes, sir. আরেকটু বাকি। ওকে। Dear student, have you finished writing? করেছো লেখা? শুধু কোশ্চেনটুকু তুলবে, ঠিক আছে? জি স্যার। ওকে। এবার দেখো, এখানে স্টুডেন্ট একটু খেয়াল করো।
প্রথমে আছে আমি আমি বিষয়টি ব্যাখ্যা করছি চেষ্টা করছি। Say to the boy, this is the best policy. এই মেয়ে মিউট করো না। মিউট করো। ওকে স্টুডেন্ট, প্রথমে কিন্তু এতটুকু ছিল, সবাই দেখো আলোচনা কি ছিল বলো তো? দ্য টিচার সে, বিষয়টা একটু খেয়াল করো, আমি যদি এটাকে ভেঙে ভেঙে করি তাহলে আমার কি ছিল বিষয়টা বলো? দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এটা ছিল কি বলো? বলো। জি স্যার। তাহলে ইনডিরেক্ট যদি আমি এটাকে করি তাহলে কি দাঁড়ায়? এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে সেড টু আছে, তুমি দেখো এই যে সেড টু, সেড টুটা কি হবে বলো? বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা সেড টু স্যার আস্কড। হ্যাঁ আস্কড, আস্কড হবে। আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি হবে বলো? স্যার দ্যাট। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমার হবে ইফ, কি হবে বলো? ইফ। তাহলে কি দাঁড়ায় দেখো? The teacher said to the boy, do you think that honesty is the best policy? Indirect হবে, the teacher asked the boy if he thought that honesty is the best policy. Think হয়ে গেল thought, আর honesty is the best policy এটা চিরন্তন সত্য কথা, তাই কোনো পরিবর্তন হয়নি। that honesty is the best policy যা ছিল তাই লিখেছি। সবাই কি বুঝতে পেরেছো? স্টুডেন্ট তোমরা কি বুঝতে পেরেছো? আরিফা, রোল নাম্বার 21। জি স্যার। ডিরেক্ট ন্যারেশনে ছিল the teacher said to the boy, do you think that honesty is the best policy? আর ইনডিরেক্ট হবে the teacher asked the boy if he thought that honesty is the best policy. বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। ওকে তাহলে স্যার সো দ্যাট কেন হইছে? আবার বলো। স্যার ইফ সো দ্যাট এখানে কেন ইনভার্টেড কমার জন্য না, ইনভার্টেড কমার জন্য ইফ হইছে। স্যার ইফ হইছে। হ্যাঁ ইফের পরে কি বললাম? কে প্রশ্ন করছে? স্যার সুমাইয়া সায়েন্সের 2। হ্যাঁ বলো কি বললা তুমি, প্রশ্নটা কি? স্যার এখানে ইনভার্টেড কমার পরিবর্তে তো স্যার ইফ বসে, তারপরে স্যার হি শো দ্যাট, স্যার এটা কিসের পরিবর্তে হয়েছে? হি সো দ্যাট না তো, হি থট লেখা। ও স্যার বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো এই ইউটা দেখেছো তুমি? রোল নাম্বার 2 যার, সে একটু বোঝার চেষ্টা করো কি বলছি। এই যে ইউটা দেখেছো? ইউটা জি স্যার দেখছি। ইউটা কোন পারসন তুমি বলো? ইউটা কোন পারসন? স্যার সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে সাবজেক্ট হয় না অবজেক্ট হয়? স্যার অবজেক্ট। এই যে দেখো এই যে বয় দেখেছো? জি স্যার। বয়টা কি? অবজেক্ট। যদি বয়টা অবজেক্ট হয় তাহলে আমি তার জন্য হি লিখেছি এবং ব্র্যাকেটে আমি কি দিয়েছি বলো? বি দা বয়। এই হচ্ছে বিষয়টি। এরপরে থিংক আছে V1, এটা হয়ে গেছে থট। তারপরে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যা আছে অ্যাজ ইট ইজ আমি সেটাই লিখেছি। ঠিক আছে? জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, বাকি যারা আছো সবাই একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা ন্যারেশনটাতে চলে যাচ্ছি। দেখো স্যার আমি এতটুকু কিন্তু করে ফেলেছি, এই যে এতটুকু, এই যে আমি এখানে এসে কপি করে পেস্ট করেছি এখানে। দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কথা ক্লিয়ার কিনা বলো? আমি ভেঙে ভেঙে ন্যারেশন গুলো করছি, কথা কি বুঝতে পেরেছো? লোকনা রোল নাম্বার, লোকনা লোক। জি স্যার। এবার তোমার দৃষ্টি আকর্ষণ করছি, কি বলছি খেয়াল করো, আমার সাথে সাথে দেখো। ইয়েস স্যার আই থিংক সো, এই কথাটুকু কার? স্টুডেন্টের। বয়, ছেলেটি, তাই না? ও জি স্যার। আচ্ছা দেখো তাহলে তোমার কথা অনুসারে এই যে দেখো এই যে কথাটুকু আমি লিখলাম, এটাকে আমি রেড মার্ক করছি, লিখেছি এই মিউট করো।
স্টুডেন্ট তুমি কি শুনতে পাচ্ছ? নাহিয়া মিউট করো। লোকনা শুনতে পাচ্ছ? নাহিয়া মিউট করো না। লোকনা কি শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। সাউন্ড করছে কি? সাউন্ডটা অডিও প্লেয়ার চালাচ্ছে কি? এই রোল 23 মিউট করো। রোল নাম্বার কত? সায়েন্সের 23। মিউট কেন করে না? আচ্ছা লোকনা তোমার দৃষ্টি আকর্ষণ করছি। স্যার অল মিউট করেন আপনি। স্যার অল মিউট করেন। হ্যাঁ অল মিউট করে দেন। স্যার আপনি অল মিউট করে দেন। মিউট করো। মিউট করো। মিউট করো। হ্যাঁ লোকনা শুনতে পাচ্ছ? স্যার বলেন। The boy said yes sir I think so. Yes থাকলে কি হয়? যখন আমরা ডিরেক্ট কে ইনডিরেক্ট করব তখন yes থাকলে কি হয়? স্যার ইয়েস থাকলে বলো। স্যার দ্যাট এই তোমার রোল কত? জি স্যার 16। আচ্ছা আমি তো প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশন করিয়েছি। এমনিতেই তোমরা স্টুডেন্টরা অনেক দুর্বল, ক্লাসগুলোর প্রতি সিরিয়াস হও। আবার তোমাদের ভিতরে তোমরা গার্লস স্টুডেন্ট, গার্লসরা সাধারণত বেশি ভদ্র হয়। তোমার ক্লাসের ভিতরে মানে মনোযোগ সহকারে ক্লাস করবা। আমি বলে দিচ্ছি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়। কি হয় বলো তো? রিপ্লাইং দ্য অ্যাফার্মেটিভ। আর স্যার থাকলে হয় রেসপেক্টফুলি। স্যার থাকলে কি হয় বলো? রেসপেক্টফুলি। আচ্ছা তাহলে ছেলেটা বলেছে, কাকে বলেছে? টিচারকে বলেছে যে আই থিংক সো, আমিও সেটা মনে করছি। এটাকে ইনডিরেক্ট করেছি এভাবে, দেখো রিপ্লাইং ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি, অর্থাৎ রিপ্লাইং ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি লিখে আমি আগের মতোই লিখেছি দ্য বয় সেড দ্যাট, দ্য বয় সেড দ্যাট হি থট সো। এখানে ছিল থিংক। কি ছিল বলো তো? থিংক। থিংক কি V1 না V2? স্যার V2। না থিংক V1 স্যার। আর এখানে আমি যেটা লিখেছি এই যে থট, এটা হচ্ছে V2। অর্থাৎ যখন রিপোর্টিং ভার্ব যেমন পাস্টে আছে, সেইড হলো পাস্টে, যখন রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তখন V1টা V2 হয়ে যায়, থিংক থট হয়ে গেছে। সো আচ্ছা এবার আমি দৃষ্টি আকর্ষণ করছি আফসানা, রোল নাম্বার 8। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এখানে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, নিয়মটা কি তুমি জানো? জি স্যার, রিপ্লাইং ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি হয়। আর স্যার থাকলে কি হয়? স্যার থাকলে শুধু রেসপেক্টফুলি, আচ্ছা উইথ দ্য ডিউ রেসপেক্টফুল আর কি। এখন দ্য বয় সেড ইয়েস স্যার আই থিংক সো, এখানে ডিউ কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তুমি ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। এবার তুমি খেয়াল করে দেখো, তাহলে সহজ লাগবে বিষয়টি। আমি তাহলে ডিরেক্ট ছিল দ্য বয় সেড ইয়েস স্যার আই থিংক সো, ইনডিরেক্ট করেছি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি দ্য বয় সেড দ্যাট হি থট সো। এটাকে আমি পেস্ট করে দিলাম এখানে। তাহলে কি দাঁড়ালো দেখো, যেখানে লেখা ছিল ওইটা আমি এই যে দেখো এখানে আমি রেড মার্ক করে দিচ্ছি, তাহলে তুমি ভালো করে দেখো। অন্য একটা কালার করি, এই যে এটা কোথা থেকে করেছি? এই যে এতটুকু যে ছিল ইয়েস স্যার আই থিংক সো, এটা ছিল ডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনটুকে আমি কি করেছি? ইনডিরেক্ট করেছি। যেখানে ছিল দ্য বয় সেড ইয়েস স্যার আই থিংক সো, আনসার হবে রিপ্লাইং ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি
অথবা এই রেসপেক্টফুলের জায়গায় আমি লিখতে পারি উইথ রেসপেক্ট। কি লিখতে পারি বলতো? উইথ রেসপেক্ট। তারপর আমি লিখবো দ্য বয় সেড। হয় তুমি রেসপেক্টফুলি লিখবা অথবা উইথ রেসপেক্ট লিখবা। তারপর লিখবা দ্য বয় সেড দ্যাট হি থট সো। রোল নাম্বার 5 কমার্সের রোল নাম্বার 5 শুনতে পাচ্ছ? ওকে ফাইন। তুমি শুনতে পাচ্ছ খুশি? খুশি শুনতে পাচ্ছ? খুশি কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতেছি। আচ্ছা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কোশ্চেন করব। আর সেটা হচ্ছে এরকম, then learn to be honest from your boyhood said the teacher. কাকে বলেছে কথাটা? এই কথাটুকু কে বলেছে এবং কাকে বলেছে? then learn to be honest আমি বলবো। boyhood said the teacher. কে বলেছে, কাকে বলেছে? টিচার বয়কে বলছে। গুড। এবং এই বলাটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ? স্যার ইম্পারেটিভ। ইম্পারেটিভের বেলা কি হবে এখানে? অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, কোনটা হবে? বলো। বলতে পারছো না? ওকে, দেখো এই যে ব্যাপারটা, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার, এই কথাটি টিচার বলেছে, কাকে বলেছে? বয়টিকে বলেছে, ছেলেটিকে বলেছে। তাহলে এটা হবে এরকম, দেন দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়, আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু হবে, টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। এটা হচ্ছে ইনডিরেক্ট। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার ডিরেক্টে ছিল দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার, আর ইনডিরেক্ট হবে দেন দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়, মানে ছেলেটাকে উপদেশ দিল। কি উপদেশ দিল? শৈশব থেকে সৎ হওয়া। তার মানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইম্পারেটিভের জন্য টু লিখেছি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, তারপর যা আছে তাই, টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড হয়ে গেছে হিজ বয়হুড। এখানে ছেলেটার শৈশবের কথা বুঝিয়েছে, হিজ বয়হুড। ওকে ফাইন। কণিকা, সায়েন্স, রোল নাম্বার 6। কণিকা শুনতে পাচ্ছ? জি স্যার। এবার তোমার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আছে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। এই ছেলেটা কাকে ধন্যবাদ দিয়েছে? টিচারকে। তুমি দেখো তাহলে ডিরেক্টে তাহলে আছে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। দেখেছো তুমি? আমি যে মার্ক করেছি তুমি দেখেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কি হলো? থ্যাংক বললে আমরা জানি থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড হয়। এই নিয়মটা আমি গত ক্লাসেও তোমাদের আমি শিখিয়েছিলাম। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তার মানে কি? হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিল। তো এখানে কিন্তু ছেলেটা ধন্যবাদ দিয়েছে কাকে? খুশি, তুমি কি শুনতে পাচ্ছ? আমি বলেছি, তোমাকে প্রশ্ন করেছি, ছেলেটা ধন্যবাদ দিয়েছে কাকে? টিচারকে। এবং সেটা কি রেসপেক্টফুলি নাকি রেসপেক্টফুলি ছাড়া? রেসপেক্টফুলি। কেন? কারণ এখানে স্যার আছে। এই জন্য আমার উত্তরটা হবে দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্ক দ্য টিচার। আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো প্রশ্নে ছিল থ্যাংক ইউ স্যার, আর উত্তরটা হবে যেরকম দেন দ্য টিচার, আর এটা তো আবার হয়েই গেছে পরেরটা, দি বয় রেসপেক্টফুলি থ্যাঙ্ক দ্য টিচার। আমার উত্তর এখানে হয়ে গেল, আমি ইনডিরেক্ট করে ফেলেছি। ওকে, নেক্সট। এবার আমি যাকে প্রশ্ন করব সে জবাব দিবা। আমি প্রশ্ন করছি জাকিয়া, রোল নাম্বার 26। জাকিয়া শুনতে পাচ্ছ?
জি স্যার। হ্যাঁ, আমার এখানে প্রশ্ন আছে, মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ, অর্থাৎ আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, এই কথাটি কে বলেছে, কাকে বলেছে? বলো, কে বলেছে, কাকে বলেছে কথাটা? টিচার বয়কে বলেছে। গুড। তাহলে আমরা প্রশ্নের দিকে তাকাই, দেখো লেখা আছে এখানে, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। যেহেতু আমার এটা আছে, তাহলে আমাকে বুঝতে হবে টিচার এখানে প্রেইড করেছে, প্রার্থনা করেছে তার জন্য আল্লাহর কাছে, যেন আল্লাহ তাকে যেন দীর্ঘজীবী করে। এবং এটা অপটিটিভ সেন্টেন্স, আর অপটিটিভ সেন্টেন্সের যা বেলা আমরা জানি, সেইট ভার্বটা যখন পাস্টে থাকে সেটা প্রেইড হয়। প্রেইড হয় আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট হয়, টেন্স পরিবর্তন মাইট হয়। তাহলে আমরা দ্য টিচার লিখেছি, প্রেইড লিখেছি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট লিখলাম, পার্সন হচ্ছে আল্লাহ, টেন্স পরিবর্তন হচ্ছে মাই, গ্রান্ট হিম, হিমটাকে ওখানে ছিল গ্রান্ট ইউ, আর এখানে হয়ে গেছে গ্রান্ট হিম, হিম বলতে ছেলেটাকে বোঝানো হয়েছে, আ লং লাইফ। আমি ইনডিরেক্ট করে ফেলি। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? জি স্যার। ওকে, অলরাইট। তাহলে আমরা ফাইনালি যে প্যাসেজ আনসারটা পেলাম সেটি হচ্ছে গিয়ে এরকম, কি, the teacher prayed that Allah might grant him a long life. স্যার স্যার লেখাগুলো বোঝা যাইতেছে না। লেখাটা তোমার বোঝা যাচ্ছে না সেটা? জি স্যার। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। আমরা একটি প্যাসেজ ন্যারেশন করলাম এবং এটি একটি বোর্ডের প্রশ্ন। যে ন্যারেশনটি করলাম, এই ন্যারেশনটি একটি বোর্ডের প্রশ্ন। আমি কি বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। এসএসসি পরীক্ষাতে এসেছে 2017 সালে, এটি একটি বোর্ডের প্রশ্ন। ওকে, জি স্যার। কত সালে বলো তো? 2017 সালে এসেছে। 17। ওকে, ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি উত্তরটি বুঝতে পেরেছো? ডিরেক্ট থেকে যে ইনডাইরেক্ট করলাম। জি স্যার। জি স্যার। একবারের মতো আমি প্রশ্নটি আবার পড়ছি। The teacher said to the boy, do you think that honesty is the best policy? The boy said, yes sir, I think so. Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you sir, said the boy. May Allah grant you a long life, said the teacher to the boy. The teacher asked the boy if he thought that honesty is the best policy. Replying in the affirmative respectfully or with respect, the boy said that he thought so. Then the teacher advised the boy to learn to be honest from his boyhood. The boy respectfully thanked the teacher. The teacher prayed that Allah might grant him a long life. আমাদের ক্লাসের না, এটা কি হইতে পারে? আরে তাই বলছো। Dear student, স্যার অলমোস্ট করে দেন না। হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত কয়টি অক্ষর আছে বলো? স্টুডেন্ট, এই থেকে জেড পর্যন্ত স্যার 26টি। আচ্ছা, আমি গত সবচেয়ে বড় ওয়ার্ড কি শিখেছিলাম বলো তো? গত ক্লাসে আমরা শিখেছিলাম অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে বড় ওয়ার্ড কোনটি। আজকে শিখাবো এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের ভিতরে এই থেকে জেড পর্যন্ত 26টি অক্ষরই আছে। হ্যাঁ, সবাই লেখো তো, বাক্যটি লেখো। কি লিখেছি বলো, কি লিখলাম? A to Z to 26 letter. A quick ব্রাউন কি লিখেছি? ব্রাউন ফক্স। তারপর কি লিখেছি?
Jumped. তারপর কি লিখেছে? Over. তারপর The. তারপর বলো। Lazy. Dog. একটা শিয়াল কি করলো? একটা অলস কুকুরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। বাদামি বর্ণের একটি কুইক ফক্স মানে দ্রুতগামী শিয়াল কি করলো? একটি কুকুরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, ঠিক কিনা বলো? জি স্যার। এখানে এ আমার একজন, দেখো এখানে যে 26টি অক্ষর বলেছি আছে কিনা দেখো। এ কি দেখেছো? এ আছে কিনা বলো। জি স্যার। কোথায় বলো? বি কোথায়? এই যে বি, পেয়েছো বি? জি স্যার। জি স্যার। আচ্ছা, বি। সি কোথায়? এই যে সি, পেয়েছো সি? হ্যাঁ, ডি কোথায় বলো? ডগের ভিতরে ডি বলো। ই কোথায় বলো? ই। ওভারের ভিতরে ই। গুড। ভেতর। হ্যাঁ, মজার একটি জিনিস শিখছি আমরা। এফ কোথায়? এই যে এফ। স্যার ফক্সের ভিতরে। গুড। জি কোথায়? ডগের ভিতরে জি। এইচ কোথায়? এইচ। এই স্যার দার এইচ ভিতর। দর ভিতরে। ইয়েস, ইউ আর রাইট। আই কোথায়? কুইকে। আছে না আই বলো। স্যার কুইকে। হ্যাঁ, জে কোথায়? জে। জাম্পে। জাম্প। হ্যাঁ, কে কোথায়? কুইকে। এল কোথায়? এল। লেজি। লেজি। এল কোথায়? জাম্প। জাম্প। ওকে, এম। এন কোথায়? জাম্প টু এম। ব্রাউনের ভিতরে এন আছে। ও ও ডগে। উচ্চারণটা হবে ও, বলো তো উচ্চারণটা কি? ও। আচ্ছা, ঠিক আছে। পি, ফি, উচ্চারণ হলো ফি। জাম্প। ফি। জাম্প। হ্যাঁ। কিউ, কিউ কোথায়? কুইকে। হ্যাঁ। আর, পেয়েছো? আর। এস কোথায়? এস। স্যার এস না। স্যার এস তো নাই। এই যে এখানে এসটা ছিল, এখানে এই দেখছো? জাম্পস। জাম্পস হবে এটা। টি কোথায়? দাঁতে। ভেরি গুড। তোমরা একটা মজার জিনিস শিখে ফেলছো। এটা একটা তোমাদের জন্য মানে মজার একটা ফানি জোকসের মতো। কুইক ব্রাউন ফক জাম্প। আচ্ছা, আমরা থ্রি পেয়েছি। ইউ কোথায়? কুইকে। জাম্পস। রাইট। ভি কোথায়? ভি। স্যার ওভার। ওভার। ডব্লিউ। ডব্লিউ। ব্রাউন। ব্রাউনের ভিতরে ডব্লিউ আছে। ডব্লিউ। এক্স। স্যার ফক্সের এখানে। ফক্স। গুড। অল রাইট। ওয়াই। লেজি। এবং ফাইনাল লেটার জেট কোথায় আছে? স্যার লেজি। লেজিতে জেট আছে। এখন যে সেন্টেন্সটি শিখলা, এখানে মজার জিনিসটা কি বলো? যে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের ভিতরে কয়টি অক্ষর আছে বলো তো? 26টি অক্ষর আছে। আর কোন সেন্টেন্স কি আছে? নেই, শুধু এই সেন্টেন্সটার ভিতরে 26টি অক্ষর আছে। মনে থাকবে? জি স্যার। তাহলে আজকে আমরা চমৎকারভাবে ক্লাসে অংশ নিলাম। সবাই ভালো থাকবে। দ্যাটস অল ফর টুডে।
Okay. Thank you. Yes, sir. স্যার আসসালামু আলাইকুম Walaikum assalam. Sir, Sir, assalamu alaikum. আসসালামু আলাইকুম